অট্টালিকা পরি বসিয়া কি সরি ভাবিছে শ্যামের উপখানি। অট্টালিকা কাকে বলে বাবা? বড় বাড়িকে অট্টালিকা বলে। তা আজকে রাধারানী অট্টালিকার উপর বসেছেন। কেন বসেছেন বাবা? কারণ রাধারানীর সকল কর্মের মধ্যে গোবিন্দ ভজন লুকিয়ে রয়েছে। তিনি সারাদিনে যা যা কর্ম করে সকল কর্মের মধ্যে গোবিন্দ ভজন। অট্টালিকার উপর বসেছেন একটি উদ্দেশ্যে, কারণ বাদিনীর ঘরে থেকে তো গোবিন্দ দর্শন হয় না, তাই পাকা বাড়ির ছাদের উপর রাধারানী বসেছেন। দেখবেন বাবা, উঁচুতে বসলে অনেক দূরের বস্তু দেখা যায়। যদি আপনাদের গ্রামে 5 তলা বাড়ি বা 4 তলা বাড়ি কারো থাকে, আপনি সেই 5 তলা ছাদের উপর উঠে যাবেন, দেখবেন সারা গ্রাম আপনি দেখতে পাচ্ছেন। তাই রাধারানী আজকে উঁচুতে বসলেন, গোবিন্দকে দূর থেকে দেখবেন। রাধা 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 মানে কোনো নারী নয়। গোবিন্দ তার বাম অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করছেন। শাস্ত্রে বলেছেন রাধা কৃষ্ণ একই আত্মা। আত্মা তাদের এক, দেহ আলাদা। তাই একজন কষ্ট পেলে আর একজন কষ্ট পায়, একজন আনন্দ পেলে আরেকজন আনন্দ পায়। আমার আত্মা আমার স্বামীর আত্মা কি এক? আমি যন্ত্রণা পেলে আমার স্বামীর হবে? ধরুন কারো হাত ভেঙে গেছে, সে যা কষ্ট পাবে তার স্বামী কি সেটা পাবে? বা স্বামীর যদি কোনো কষ্ট হয় স্ত্রী কি সেটা পাবে? হয়তো হাহুতাশ করতে পারি আমরা, কিন্তু একই যন্ত্রণা ভোগ করতে পারবো না। কিন্তু মহাজন বললেন রাধা কৃষ্ণ আত্মা এক, একই আত্মা। লীলা করবার জন্য দুটি দেহ ধারণ করেছেন। গোবিন্দ বামঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করেছেন। তার প্রমাণ কি? রাধা গোবিন্দ যে আত্মা এক, তার প্রমাণ কি? একটু প্রমাণ দেই। যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে গিয়েছিলেন বাবা, 16,108 মহিষীর দ্বারা অর্থাৎ স্ত্রীগণের দ্বারা গোবিন্দ সেবা পাচ্ছিলেন, কিন্তু একটা মুহূর্তের জন্য রাধারানীকে কোনোদিন তিনি ভোলেননি। ভালোবাসা। আপনি সংসারে থাকুন, সকল কর্ম করুন, দুঃখ নেই, কিন্তু গোবিন্দকে ভুলে নয়। একদিন রুক্মিণী, ওই 16,108 মহিষীর মধ্যে প্রধান যিনি নায়িকা তিনি হলেন রুক্মিণী। সেই রুক্মিণী দেবী একদিন দুগ্ধ গরম করে গোবিন্দকে সেবা দিয়েছে। এত গরম দুগ্ধ, রুক্মিণীও জানে না যে এটা এত গরম দুগ্ধ, এটা খেলে গোবিন্দের কষ্ট হবে, দিয়ে ফেলেছেন। আর গোবিন্দ সেই গরম দুগ্ধ পাওয়া মাত্রই চুমুক দিয়েছে। আর যেই না চুমুক দিলেন দুগ্ধে, অমনি গোবিন্দের জিহ্বায় ঝাঁকা লেগে গেল। আর যেই ছ্যাঁকা লেগেছে মা, অমনি গোবিন্দ বলে উঠলেন হা রাধে। আর যেই না রাধা নাম উচ্চারণ হয়ে গেল, কি গো মায়েরা, আপনাদের স্বামী বা আমার স্বামী যদি কিছু সেবা করতে করতে বা কোনো কাজ করতে করতে অন্য মেয়ের নাম নেয়, বলুন তো মনের ভেতরটা আপনার কেমন হবে? কি গো, ভালো লাগবে? হ্যাঁ, ভালো লাগবে মা? কারো স্বামী যদি ঘুমের ঘরে হোক, কর্মের মাধ্যমে হোক, অন্য কোনো নারীর নাম নেয়, তাহলে মনে মনে ভেবে নিতে হবে এনার অন্য কোনো ব্যাপার আছে নাকি? নাম কখন করে? যখন অতিরিক্ত প্রেমে পড়ে যায়, ভালোবাসার বাঁধনে পড়ে যায়, তখন সদা সর্বদাই সেই ভালোবাসার মানুষটার কথাই মনে হয়, আর কোনো কিছু মনে হয় না। কাজ করছে কিন্তু মন তার অন্যদিকে আছে। তা যেই না হা রাধে বলেছেন, রুক্মিণী চিন্তা করলেন এই রাধা রানীকে আমাকে জানতেই হবে, নিশ্চয়ই আমাদের স্বামী লুকিয়ে লুকিয়ে অন্য কোনো নারীকে ভালোবাসে, কে সেই রাধা। তাই কি করলেন, 16,108 মহিষীর মধ্যে রাধা নামে কি কেউ আছে? তাই এক এক করে পরের দিন সবাইকে জিজ্ঞাসা করছে, এই তুমি রাধা? না। তুমি রাধা? না। তুমি রাধা? না। তোমার নাম রাধা? না। তাহলে কে সেই রাধা যার নাম আমাদের স্বামী দিন রাত্রি করে? কখনো রাধা বলে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলে, কে সেই রাধা? জানতেই হবে। হঠাৎ নারদের সঙ্গে দেখা। নারদ, এদিকে এসো। আচ্ছা বলো তো, তুমি রাধা নামে কাউকে চেনো? নারদ বলে আমি তো চিনি, তোমার কি চেনার ইচ্ছা হয়েছে? বলে হ্যাঁ। বলে এক্ষুনি আমায় নিয়ে চলো ওনার কাছে, আমি দেখতে চাই কে সেই নারী যার নাম আমাদের স্বামী দিন রাত্রি করে। বলে চলো তাহলে।
এইবার কি করেছে মা? গোবিন্দ যাচ্ছেন, মানে রাধারানীকে দেখবে বলে রুক্মিণী দেবী যাচ্ছেন নারদের সঙ্গে, আর বৃন্দাবনে প্রবেশ করেছে। আর প্রবেশ করে নারদ মুনি হাতটা বাড়িয়ে বললেন উনি হলেন সে রাধা। রাধারানীর দিকে যেই আঙুল বাড়ালেন, রুক্মিণী দেখলেন ঘরের মধ্যে একটা রমণী মাথায় ঘুমটা টেনে, চোখের জলে ভেসে ভেসে তার বদন দিয়ে একটা শব্দ উচ্চারণ হচ্ছে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে নিতাই গৌর হরি বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ। ওই রমণীর কৃষ্ণ প্রেম দর্শন করে রুক্মিণী দেবী চমকে উঠলেন, তুমি কি সেই রাধা? যেই না প্রশ্ন করলেন তুমি কি সেই রাধা, সঙ্গে সঙ্গে রাধারানী নয়ন মেলে তাকিয়ে এক পলক রুক্মিণীকে দর্শন করে বললেন, রুক্মিণী তোমার যদি গোবিন্দকে দুগ্ধ সেবা দেবার এত ইচ্ছা ছিল, তাহলে কি দুগ্ধটা একটু শীতল করে দিতে পারলে না? হরি বল হরি বল। যদি দুগ্ধটা একটু শীতল করে দিতে, যদি ঠান্ডা করে দিতে,
তাহলে তো আমার গোবিন্দের কষ্ট হতো না, আমার গোবিন্দের তো যন্ত্রণা হতো না বলো। যেই না বলেছেন রুক্মিণী চমকে উঠলেন। আমি যে গোবিন্দকে গরম দুগ্ধ সেবা দিয়েছি এতে বৃন্দাবনে বসে ইনি জানলো কেমন করে? কি গো মায়েরা, এখন স্বামী বিদেশে থাকলে স্ত্রী ঘরে বসে দেখতে পায় স্বামী কি করছে ভিডিও কলে, তাই কি না? তাহলে রাধারানী বৃন্দাবনে বসে দ্বারকার খবর জানলো কি করে? রুক্মিণী দেবী চমকে উঠলেন, করজোড় করে বললেন, আচ্ছা আমি যে গোবিন্দকে গরম দুগ্ধ সেবা দিয়েছি তুমি কি করে জানলে গো? রাধারানী বলে, তুমি দেখবে আমি কি করে জেনেছি, হরি বল। তুমি দেখবে রুক্মিণী আমি কেমন করে জেনেছি। সঙ্গে সঙ্গে রাধারানী তার জুহাটা বের করেছে বাবা, আহা, হরি বল। আর যেই না জুহা বের করেছে অমনি রুক্মিণী দেখতে পেলেন ওই গরম দুগ্ধ পান করে গোবিন্দের যেই জায়গায় ফসকা পড়েছে আর রাধারানীর সেই জায়গায় ফসকা পড়েছে। আপনি রুক্মিণী দেবী রাধারানীর চরণটা জড়িয়ে ধরেছে, রাধে ও গোরা বিশ্বভানু রাধে বিশ্বভানু রাধে। আমরা সামান্য ভালোবেসে কত গর্ব করি গো, আমার মতো বুঝি গোবিন্দ সেবা কেউ করে না। আমরা পারিনি রাধে তোমার মতো করে গোবিন্দকে ভালোবাসতে। তুমি দয়া করো রাধে, তুমি দয়া করো, তুমি আমায় কৃষ্ণ প্রেম ভিক্ষা দাও। কৃষ্ণ প্রেম ভিক্ষা ভিক্ষা আমি যেন তোমার মতো, আমি তোমার মতো, আমি যেন তোমার মতো, যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারি। আমি যেন কৃষ্ণ বলে ও গো রাধে কাঁদিতে পারি। যেন কৃষ্ণ কৃষ্ণ বলে বলে কাঁদিতে কাঁদিতে পারি। আমি যেন কৃষ্ণ বলে
তোমায় এই আশীর্বাদ করো রাধে। আমি যেন কৃষ্ণ আহা বলে যেন কাঁদিতে কাঁদিতে পারি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে যারা এই ঠান্ডায় বসে কীর্তন শুনছেন, আপনারও রাধারানীর কাছে প্রার্থনা করুন মা, আপনারাও রাধারানীর কাছে প্রার্থনা করুন। ওগো রাধে, ওগো দয়াময়ী, এই সংসার মায়ার পিছনে ছুটতে ছুটতে সকলের বোঝা বইতে বইতে আমরা যে গোবিন্দকে ভুলে গেছি। ওগো করুণাময়ী, ওগো দয়াময়ী, তুমি আমাদের দয়া করো, আমরাও যেন বিন্দু মাত্র হলেও গোবিন্দকে ভালোবাসতে পারি। আমরা যেন আমাদের এই দেহ মন দিয়ে যেন গোবিন্দ সেবা করতে পারে। বাবা, গোবিন্দ ছাড়া আমাদের আপন বলতে কেউ নেই বাবা, কেউ নেই। তিনি একমাত্র আমাদের আপনজন। তাহলে সংসারের মানুষ কি এরা আমাদের আপন নয়? বলে এরা আপন ততক্ষণ, স্বার্থ আছে যতক্ষণ। যেদিন স্বার্থ ফুরিয়ে যাবে সেদিন তোমার গর্ভের ছেলেটাও তোমাকে পর করে দেবে গো। তাই সময় থাকতে থাকতে তোমরা গোবিন্দ চরণ আশ্রয় করো। নিতাই গৌর হরি হরি বল। তাই মা আজকে সেই রাধারানী গোবিন্দকে দেখবে বলে আর কোনোদিন মনের মধ্যেও এনো না যে রাধা মানে সামান্য একজন নারী মাত্র না। অরাধায়তি সা রাধা, যিনি আরাধনা করেন তিনিই হতে পারেন রাধা। ভক্তি। আজকে বাঁশি বেজেছে বৃন্দাবনে, রাধারানী বসে আছেন অট্টালিকার উপরে, আর অট্টালিকার উপর বসে রাধারানী শুনতে পেলেন বংশী ধ্বনি। ধ্বনি শুনতে পেলেন, ধ্বনি কোন ধ্বনি? প্রেমময়ী রাধারানী। আর যেই না বাঁশি বেজেছে মা, রাধারানী কি করছে? আর নিজেকে ধরে রাখতে পারছে না। কি গো, ভালোবাসা কেউ করেছো? বদনগুলো তো ঠিক দেখতে পাচ্ছি না, তবে বসে আছেন এটা দেখতে পাচ্ছি। যদি কেউ ভালোবাসা করেন একটু হাত তুলুন তো দেখি কেউ ভালোবাসা করেছেন কিনা, তবে তো বুঝতে পারবেন। কে কে ভালোবাসা করেছেন হাত তুলুন। সবাই ভালোবাসছে। কেউ করেননি ভালোবাসা? কলিকালের মানুষ ওই ভালোবাসা করেননি? ও নাকি বলতে লজ্জা পাচ্ছেন? বলে ভালোবাসা সবাই করেছে যারা এখানে এসেছে। কি গো মা, ভালো যদি না বাসতেন, গোবিন্দের প্রেমে যদি না পড়তেন, তাহলে কি ঠান্ডায় এসে এই কুয়াশার মধ্যে এসে বসে থাকতেন? আপনারা অন্যরকম শুধু ভাবেন, আমি কিন্তু অন্য কথা বলি নাই। আপনারা শুধু খারাপ ভাবছেন। আপনারা ভাবছেন ওই এখন মোবাইলে যেটা হচ্ছে নাকি আই লাভ ইউ, হ্যাঁ বলে না, ওটা ভালোবাসা নয়। দেখবেন আগেকার দিনের মানুষ কাঁসার থালাতে সেবা করতেন, পেতলের থালা করতেন কি না? মেজে ঘষে যত্ন করে গুছিয়ে রাখতেন, প্রত্যেক দিন ওই থালায় সেবা করতেন। তারপর পেতল উঠে গিয়ে কি এলো? স্টিলের সেবা শুরু করলো। এখন আবার
অনেক মায়েরা এমন কুঁড়ে হয়ে গেছে, এমন কুঁড়ে হয়ে গেছে, আর পেতলের মানে স্টিলের থালাও আর হচ্ছে না, রোজ পাতাতে খাও আর ফেলে দাও, খাও আর ফেলে দাও। তো এখন ভালোবাসাটা ঠিক সেই রকম, দিতে পারবে যতক্ষণ ভালোবাসা ততক্ষণ। মোবাইল যদি কিনে দিতে পেরেছো আই লাভ ইউ, আর যদি না দিতে পারো আই হেট ইউ। পূজাতে যদি দামি কাপড় কিনে দিতে পেরেছো লালটুর বাবার মতো, তাহলে আই লাভ ইউ, আর যদি না দিতে পেরেছো আই হেট ইউ। হরি বল। তাহলে এটা ভালোবাসা নয়। বলে আগে বাসাটা তৈরি করো তারপর ভালোবাসবে। হরি বল। বাসাটাই তো আমাদের তৈরি হয়নি এখনো। ভালোবাসা তো সাধারণ জিনিস নয়। বলছে যদি গোবিন্দের কৃপা হয় তবে ভালোবাসা হয়। তাই ভালোবাসা করো কার সঙ্গে? গোবিন্দের সঙ্গে। তা আজকে রাধারানীকে দিয়ে গোবিন্দ জগৎকে শিক্ষা দিচ্ছে। রাধারানী কোথায় থাকেন? যাবটে। রাধারানী শাশুড়িকে, শাশুড়ির নাম কি? কুটিলা তো? ও মা, শাশুড়ি কুটিলা তো? মা মাথা নাড়ে বলে হ্যাঁ। শাশুড়ি কুটিলা নয়, জটিলা। আর ননদি হলেন কুটিলা। এত বাদিনীর ঘরে রাধারানী থেকে গোবিন্দকে ভুলেছেন কোনোদিন? আর আমরা সামান্য সংসার করতে গিয়ে গোবিন্দকে ভুলে যাই। রাধারানীকে দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছে। আজকে রাধারানী কি করেছে? অট্টালিকার উপর গোবিন্দকে দেখবে বলে বসে আছে, আর এমন সময় গোবিন্দ সখাগণের সঙ্গে গোষ্ঠে যাচ্ছেন, আর রাধারানী দর্শন করছেন। অট্টালিকা পুরী বসিয়া কি সরি ভাবে শ্যাম রূপ খানি, ভাবে শ্যাম রূপ খানি। অট্টালিকা পুরী বসিয়া কিশোরী ভাবে শ্যাম রূপ খানি, ভাবে শ্যাম রূপ খানি। অট্টালিকা পুরী বসিয়া কিশোরী ভাবে শ্যাম রূপ খানি, ভাবে শ্যাম রূপ খানি। গোবিন্দের কথা ভাবছে, আর ভাবতে ভাবতে দর্শন করছে কি? দেখে শ্রীরাম সুদাম ভাইয়া বলো রাম, দেখে সীতাম সুদাম ভাই বল রাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি
রাধারানী বলে ললিতারে ওই দেখ আমার বধূ যায়। বধূ যায়। আচ্ছা বলুন তো মায়েরা, ভালোবাসার মানুষের সঙ্গে যদি দেখা হয় বা যদি দেখতে পান আপনি, আনন্দ হয় না কষ্ট হয়? একটু জোরে বলুন পেছনে মায়েরা, আর একটু জোরে। ভালোবাসার মানুষের সঙ্গে যদি দেখা হয় দুঃখ হয় না আনন্দ হয়? আনন্দ হয় তো আমাদের, কিন্তু রাধারানীর আনন্দ হচ্ছে না কেন? রাধারানী বলে ললিতা রে, ললিতা রে। ভালোবাসা দেখুন কেমন মা, লোক দেখানো ভালোবাসা নয়, দৈহিক চাহিদার ভালোবাসা নয়, ইন্দ্রিয় সুচরিতার্থের ভালোবাসা নয়। তাহলে ভালোবাসাটা কেমন দেখুন। রাধারানী বলছে ললিতা আমার বধূ যাচ্ছে বটে, যাচ্ছে বটে, কিন্তু রবির প্রখর তাপে। পোখর তাপে। রবি মানে কি? সূর্য। ব্রজের ধুলি গরম হয়ে আছে, গরম হয়ে আছে, না জানি আমার বধুর কমল চরণে চরণে কত আঘাত লাগছে। কত আঘাত। আমার বধূর চরণে লাগছে রে। ললিতা আমার বধুর কমল চরণে কত আঘাত লাগছে। জানিস ললিতা, বিধি যদি আমাকে ফুল করতো, ফুল। ললিতা বলে কি করতিস তুই? রাধারানী বলছে আমার দেহটাকে এই নারী জনম না দিয়ে যদি ফুল করে পাঠাতো, আমি কি করতাম জানিস? আমার বধূ যখন গোষ্ঠে যেত, আমি আমার দেহটাকে পথের মাঝে বিছিয়ে দিতাম, আর আমার বধূ আমার বুকের উপর পা ফেলে নেচে নেচে গোষ্ঠে যেত। আমার বধূর কমল চরণে আর আঘাত লাগতো না। শুধু তাই নয় ললিতা, আমি যদি মেঘ হতাম, আমার দেহ দিয়ে সূর্যকে লুকিয়ে রাখতাম, আমার বধূর কমল অঙ্গে আর সূর্যের তাপ লাগিত না। আমার বধূর অঙ্গে সূর্যের তাপ লাগতো না, কিন্তু ললিতা আমি এত হতভাগিনী, আমি এত অনাথিনী, আমি এত ভাগ্যহীনা। সখীরে আমার মনের আশা মনে রইল, আমার মনের আশা